কলির মানুষদের একটাই হলো ভব পারে পারের রাস্তা, যেটা হলো এই হরিনাম সংকীর্তন। কিন্তু মাইরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা সব কীর্তনিয়ারা এসে বলে যায় বলে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কি মাইরা কীর্তনিয়ারা বলে আর আপনারা শুনে চলে যান, কিন্তু না, কীর্তনিয়ারা যেটাই বলবে আর আপনারা সেটা শুনে চলে যাবেন হবে না মা। আগে একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। যেটাই বলবে সেটা শুনে বাড়িতে যাব হবে না, সেটা বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখো। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, ভালো করে বিচার করে দেখেন তো মা, গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু এরা তোমার কেউ আপন নয়, এরা তোমার কেউ আপন নয়। সব দুদিনের জন্য। পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দ চরণ। তবে এইটা মাথায় রাখতে হবে বাবা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, ওগো যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায় ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে। ভজন যদি করতে হয় সকালে সকালে ভজনে নামতে হয়, বিকালে গলারে আমার ভজন হবে না। কি গো মাইরা, প্রত্যেকের জীবনে একদিনে সকাল হয়েছিল, আর সেই সকাল গড়িয়ে গড়িয়ে এসেছে দুপুর বেলা, সেই দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল হতে সন্ধ্যা হলো, আবার রাত ঘনিয়ে এলো। জীবনের দিকে একবার তাকিয়ে দেখেন বাবা, প্রত্যেকের জীবনে একদিন সকাল হয়েছিল, হয়নি মা? বাল্যকাল, ওইটা হচ্ছে আমাদের সকাল বেলা, কত কিছু বুঝি না। তারপরে যৌবন কাল মানে দুপুর বেলা, আর দুপুর বেলা দেখবেন সূর্য যখন মাথার উপরে থাকে তখন বাবা প্রচুর গরম, প্রচুর এত তাপ যে সহ্য করা যায় না। ঠিক তদ্রূপ দেহ বৃন্দাবনে দেখেন দুপুর বেলা যৌবনের আগুনে আমরা জর্জরিত হই। সংসারে মন্দি, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বন্ধু আমার, বৈভব আমার, যতই আমার আমার আগলে থাকো না কেন, বিকালে তোমার জীবনে একদিন হবে। কি গো মাইরা, একটা একটা করে চুল পাক ধরছে, চামড়াগুলো আলগা হচ্ছে, দন্তগুলো একটা দুটো করে পড়তে শুরু করেছে। তাহলে আর বেশি দিন নয়, এবার পরবর্তী বেলা সূর্য যখন ডুবে যায়, সূর্যের রং লাল হয়ে যায়, আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিচ্ছে। ভগবান জীব শিক্ষা দিল, আমি সকালে গরু চড়াতে যেতাম আর বিকাল বেলা ঘরে ফিরতাম, কিন্তু তোরা তো গরু চড়াতেই আছিস, কেউ ঘরে ফেরার নাম করছিস না। ভগবানের গরুগুলো হলো শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী, আর আমাদের গরু বাছুর হলো হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সবাই তো গরু চড়াচ্ছে, কিন্তু ঘরে তো যেতে হবে। কি গো মাইরা, এই কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, জানো কি? কুড়ি ফুল তুলে কিন্তু গোবিন্দ পাত পদ্মে দিতে নেই, সেবা ভালো হয় না। আবার বাসি ফুলেও সেবা হবে না। তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, কুড়ি ফুল মানে বাল্যকাল, সেবা হয় কিন্তু সেবার তৃপ্তি হয় না, মানে বুঝতে পারি না ও ফুলটা ঠিক সেবা হয় না। তাহলে আবার বাসি ফুলেও সেবা হবে না, মানে বৃদ্ধকাল, ও ফুলে সেবা হবে না। সেবা দিতে গেলে সত্য পুষ্পটিত ফুল চাই, মানে আমাদের যৌবনকাল। যার জন্য গোবিন্দ আমার যখন মথুরায় চলে গেল বৃন্দাবন ছেড়ে, সেই দিনে রাধারানী ললিতাকে বলেছিল, ললিতা রে, আমার বধূ যদি এই ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, আবার যে আমার বধূ ওই মথুরা দেখে ব্রজে ফিরবে, সেই দিনে যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিকে গোবিন্দ, গোবিন্দ সেবা
সবাই আমরা ভুলে আছি মায়েরা মায়ামোহ সংসারে পড়ে, কিন্তু প্রত্যেকে বলেছিলাম দয়াময় একবার তুমি পৃথিবীতে নিয়ে চলো, আমরা কোনোদিন মায়ার দাস হব না, আমরা কৃষ্ণ দাস হব। প্রত্যেকে বলেছিলাম মা, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ভগবান দর্শন পেয়েছি, আর কথা দিয়ে আমরা কথা রাখি। এই মানুষ জাতির মতো মিথ্যাবাদী আর পৃথিবীতে কেউ হয় না। আমরা বললাম হবে গিয়ে তোমার ভজন করব, কিন্তু হয়ে গেল কি মায়েরা সারাদিন শুধু সংসারের কাজে মেতে আছে। দিনান্তে কেউ একবারও ভগবানের চরণে দু ফোঁটা চোখের জল আমরা দিতে পারি না। হরি বল হরি বল। কিন্তু মায়েরা একটা কথা চরণ ধরে বলে যায়, পৃথিবীতে সবাইকে ভুলে যাব, কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনে কোনোদিন ভুলে, কারণ তার মতো দিনের দয়াল দিন বন্ধু আর কেউ কোনোদিনও হবে না। আর আমার ওই ছেলেটার কোনো চাহিদা নেই মা এত এত খেতে দিতে হবে, কোনোদিন বলেনি। আমরা দিই ঠিক কথা, কিন্তু ভক্তের কাছে কোনোদিন খেতে চাই না। বলেনি আমার রাজ প্রসাদে তৈরি করে দে, কোনোদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজাই দে, কোনোদিন বলেনি আমার দামি পোশাক পরিয়ে দে, কোনোদিন বলেনি ভালো ভালো ফলের ডালায় আমায় খেতে দে। ভগবান ভক্তির কাছে একটাই বস্তু চেয়েছে, কি জানো? অনেক বলির জ্ঞানন্ধজি সংসার করবার জন্য আমি পাঠিয়েছি, সংসার কর, আমি তো বারণ করছি না। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের কর্তব্য পালন করে যেন আমায় কোনোদিন ভুলে যাস না। সারা দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে একটুখানি আমার চরণে বসে যদি একজন ভক্ত একেবারে নয়নের জলে একবারে ডাকিতে হা গোবিন্দ
দয়াল তাই আগে ভাগে আমি তব চরণে জানাই লাগলাম শুধু এ জন্মে 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 তুমি যেন চরণ ওদেরকে আশীর্বাদ করবেন শুধু এ জন্মে নয় জীবনের অন্তিম সময় পর্যন্ত তাদের যেন গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলেন আজকে আমরা সবাই কীর্তনের প্রারম্ভে মায়েরা একটুখানির জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি নয় এখানে যতজন ভক্ত আছে সবাই যাব নবদ্বীপ। কেন? কীর্তনের প্রারম্ভে বাবা যাই লীলা পরিবেশন হোক না কেন আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে কিন্তু কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের পিতা যদি আমার চৈতন্য মহাপ্রভু হয় কীর্তনের আগেই বাবা জানতে হবে এটা কলিযুগ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে মায়েরা আমার ছেলেকে বাদ দিয়ে যদি বাবা সেই সত্য ত্রেতা দাপরের ছেলেকে ডাকি তাহলে আমার কলিযুগটাকে অপমান করা হবে না? তাহলে চলেন আজকে আমরা একটুখানির জন্য যাব সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। যেদিনে প্রভু নদিয়ায় এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? তখন তো আপনারাও ছিলেন না, আমিও ছিলাম না, কেউ ছিলাম না। তাহলে আমরা জানলাম কি করে? মহাজনী পদাবলী বৈষ্ণব গ্রন্থে আজকের সেই বৈষ্ণব পদকর্তারা লিখে গেছে প্রভু যেদিন এসেছিল মানে তাদের সাধ্য সাধনাটা এমনই ছিল তারা লেখার সময় বাবা প্রভু যেন স্বয়ং এসে লিপিবদ্ধ করে। তাহলে প্রভু যেদিন এলো সেদিন নদিয়ার ভাবটা কেমন জানো? নদীগা আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি পেটাপেটি হবে। তাহলে আগে বললেনি এই যে কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজগুলো কি কি জানো তো? বসে বসে ঘুমাতে হয়, বসে বসে ঘুমাতে হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত আসেনি বলবো না, যাদের আছে প্রেম সে আত্মনিবেদন হয়। মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই একটু দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তার মানে সবার হাত আছে, কই আমার একটু উলুধ্বনি করে দেখাও। আজ নদী গা আমার গোনালি
হলো যে কৃপা করে হইল আজ সোনার নদিয়া প্রভু উদয় হলো ওই না রাধি দয়া করো বলে ওই নদীতে উদয় হলো কলির জীবী উদ্ধারিতে নদীতে উদয় হলো কৃষ্ণ 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 বলে নদীতে উদয় হলো বলি রাধে 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 ওই নদীতে উদয় ওই হলো কলির জীবী উদ্ধারিতে নদীতে উদয় হইল হরি বল হরি বল হরি বল। নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল এই কলির মানুষদের উদ্ধার করবার জন্য ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হলো। কিন্তু মাইরা এইবার একটু আমি বলবো মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন কেমন। পৃথিবীতে লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত বাবা ভক্তের অভাব নাই, লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এত ভক্ত থাকা সত্ত্বেও কৃষ্ণ গৌর হয়েছিল শুধুমাত্র একজনের ডাকে, শেখে শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। একজনের ডাকে কিন্তু শুধু এসেছিল, পৃথিবীতে লাখ ভক্ত কোটি ভক্ত থাকলেও একজনের ডাকে এসেছিল। কিন্তু মাইরা এই জায়গাটাই জানতে হবে, শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই যিনি আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তাহলে সেই মানুষটা যার কলিযুগের নাম হলো কমলাক্ষ, ছোটবেলার নাম হচ্ছে কমলাক্ষ, বড় হতে দীক্ষা নেবার পরে নাম হয়েছিল অদ্বৈত আচার্য। কিন্তু মাইরা এই জায়গাটা আমাদের জানার বিষয়, এত ভক্ত থাকা সত্ত্বেও যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 12 বৎসর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে কলিকালে গৌর করে এনেছেন। কেন? তাহলে আগে জানতে হবে মা ওই মানুষটার ভিতরে কতটা পাওয়ার ছিল, তাই না? যার জন্য জগতে এত ভক্ত থাকা সত্ত্বেও ওই একজনেরই ডাকে আসতে হলো। 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়েছিল, 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে আজকের আমরা জানবো সেই মানুষটার মধ্যে যে পাওয়ারটা ছিল, সে মানুষটা কি করে অত পাওয়ারটা পেল, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুর। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মনে রেখো মাইরা, ভক্তি জীবনে যারা আমরা পদার্পণ করেছি, ভক্তি জগতেও যারা আমরা নেমেছি, পরম বৈষ্ণব আমাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয়, ভগবানের আখ্যাতে তিনি ত্রিলোকের পরম বৈষ্ণব, মানে ত্রিজগতের সবথেকে বড় বৈষ্ণব। এটা কোনো মানুষ আখ্যা দেয়নি, ভগবান আখ্যা দিয়েছে। কেন? কারণ এনার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন জানো? ওই একজনই দেবতা মৃত্যুকে জয় করেছিল। পৃথিবীতে যত যত দেবদেবী আছে সবাইকে মরতে হয়েছে, এমনকি আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। ভাগবত বলছে, এটা মৌমিতা বলছে না, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তাকে দেহত্যাগ করতে হলো। তাহলে কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছিল শুধু একজন, যিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। সত্য যুগে মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগে মরণ হয়নি, শুধু কলিযুগের রূপটা পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। তাহলে ওই জন্য 3টে যুগে মৃত্যুকে জয় করেছিল বলে ওনারই নাম হলো মৃত্যুঞ্জয়। আর আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন যারা করছি বাবা, সামনেই আসছে শ্রাবণ মাস, চাতুর্মাস ব্রতের মাস। 4টে মাস আমাদের অনেক কিছু নিয়ম আছে। এই চাতুর্মাস ব্রত পালন করতে হয়। শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস। বহু ভক্তরা দামোদর ব্রতের মাসটা শুধু পালন করে, কার্তিক ব্রতের মাস। কিন্তু বহু বহু ভক্তরা এই সামনের মাস থেকে, শ্রাবণ মাস থেকে একেবারে কার্তিক মাস, দামোদর ব্রতের মাস পর্যন্ত পালন করবে। কেন?
এই 4টে মাস হচ্ছে বাবা খুব ভজন সাধনের মাস। যেমন ভগবান 3টে মাসকে ডিসকাউন্ট দিয়েছে, যেমন বৈশাখ মাস, মাঘ মাস আর নিয়ম সেবা দামোদর ব্রতের মাস। যদি কেউ সারা বছর আমিষ আহার করে, নিরামিষ হয়তো পেতে পারেন না, অনেকে আছে বাবা এমন ভক্ত পাচ্ছেন না নিরামিষ খেতে, কিন্তু চরণ ধরে বলে যায় অন্তত চেষ্টা করবেন এই 3টে মাস বিশেষ করে নিরামিষ আহার করতে, বৈশাখ মাস, মাঘ মাস আর নিয়ম সেবা কার্তিক ব্রতের মাস। আর আমরা বৈষ্ণব পদ অবলম্বন যারা করেছি সামনের মাস, এই সামনের মাসটা বাবা আবার একটা বিশাল মাহাত্ম্য আছে। আমার এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের মাস, জানো তো? বহু বহু ভক্তরা এই মাসটা একটা মাসে হয়তো নিরামিষ আহার করে। চেষ্টা করবেন সামনের মাসে 4টে সোমবার, 4টেই পড়বে মাসে, হিসাব করে দেখবেন এই 4টে সোমবার অবশ্যই আমার পরম বৈষ্ণব ভোলানাথের কৃপা পাবার জন্য আমার ভোলানাথের ব্রত অবশ্যই পালন করবেন। কেন জানে? অনেকে বলে বাবা শিবরাত্রি ব্রত করে, কেন করে? বলে স্বামীর মঙ্গলের জন্য। ভুল কথা, স্বামীর মঙ্গল টঙ্গল নয়, ওইটা যে শুধু নারীদের ব্রত এটা ভুল কথা, পুরুষদেরও ব্রত সবার। কারণ ভোলানাথের ব্রত এই জন্য পালন করা হয়, তিনি হলেন ভগবানের খুব প্রিয়, আর ভোলানাথের কৃপা পেলে তারপরই ভগবানের কৃপা পাওয়া যায়, কারণ তিনি হচ্ছে কৃষ্ণ ভক্ত। আগে জানতে হবে মা, ভগবান নিজেই বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে শিবরাত্রি ব্রত এই জন্য পালন করা হয়, এই যে শ্রাবণ মাসের ব্রত যারা পালন করবেন এই জন্য পালন করবেন যাতে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মনে রাখবে মায়েরা, সরাসরি কোনোদিন ভগবানের চরণে যাওয়া যায় না, আগে ভক্ত চরণ ধরতে হবে, আর যত ভক্ত চরণ আশ্রয় করবে তত তাড়াতাড়ি তোমার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ওই জন্য বলছে বাবা সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়ে। তাহলে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, আর বৈষ্ণব সঙ্গ করতে গেলে বাবা ভোলানাথের ব্রত অবশ্যই পালন করবে। তো যারা যারা সামনের ব্রত পালন করবেন, শ্রাবণ মাসের ব্রত যদি নাও পারেন, চেষ্টা করবেন মা ওই সোমবার কটা একটু নিরামিষ আহার সেবা করতে। আর যারা সেই সারাদিন চলে যাবার পরে দুপুরবেলা অনেকে আবার হবুসি পালন করবে, মানে বোঝেন তো হবুসি পালন মানে বোঝেন, আতপ চাল একটু ঘি দিয়ে ডাল দিয়ে একটু প্রসাদ খেতে হয়। অনেকে সারাদিন থেকে ওই একবারই আহার করবে সোমবারটা। চেষ্টা করবেন অন্তত ভগবানের কৃপা পাওয়ার জন্য পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করতে। আর এই পৃথিবীতে যে বৈষ্ণবের চরণ আশ্রয় পাবে অবশ্যই তার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। তাহলে সেই বাবা ভোলানাথের একটা নাম হলো মৃত্যুঞ্জয়, যেটা ভগবান করে দেখাতে পারেনি সেটা আমার বাবা ভোলানাথ করে দেখিয়েছে। তাহলে মায়েরা ভক্তের পাওয়ারটা কত ভগবানের থেকে বেশি নয়? কারণ ভক্ত মনে করলে বাবা ভগবানকে চোখ রাঙাতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে শাসন করতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে মারতেও পারে, আবার ভক্ত যদি মনে করে ভগবানকে তার দরজায় বন্দি করে রাখতে পারে। যেমন দেখেছিল 1 সপ্তাহ বলি মহারাজ রাখেনি, দরজার ধারে দারোয়ান করে ভগবানকে রেখে দিয়েছিল, বলে ভক্তের সঙ্গে চালাকি নয়। যেমন এই যে 9টা দিন জগন্নাথ মাসির বাড়িতে আছে, জানো তো? জগন্নাথ কায়দা করতে গিয়ে আমার গুন্ডিচা মাসির বাড়িতে বন্দী হলো 9টা দিন। এই পৃথিবী যতদিন থাকবে, জগন্নাথ ধাম পুরী ধামে জগন্নাথ যতদিন থাকবে, যত মহামারী হোক না কেন, কিন্তু 9টা দিন মাসির বাড়ি জগন্নাথকে যেতেই হবে। কেন? 18টা ছেলে হারিয়েছে এই গুন্ডিচা, একটা নয় দুটো নয়, 18টা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কেঁদে কেঁদে অন্ধ হয়ে বসেছিল। তো জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না, জগন্নাথ এসে একদিন ডাক দিয়েছিল মা, চমকে উঠেছিল গুন্ডিচা, চমকে উঠেছিল। কে? এই পৃথিবীতে মা বলে ডাকার তো কেউ নেই, আমার 18টা ছেলে ওই জগন্নাথ কেড়ে নিয়েছে। আর সেই 18টা ছেলের মাথা দিয়ে 18টা থাম্বা তৈরি হয়েছে, তাতে হয়েছে 18 নালা। মনে রেখো মা, জগন্নাথ দর্শন করলে হবে না। যারা পুরী ধামে গেছেন, অনেকবার হয়তো পুরী ধামে গেছেন, কিন্তু জগন্নাথ দেখবার
আগে তাকে একটা জিনিস দর্শন করতে হবে, তবে জগন্নাথ দেখার ফল হয়, যেটা হলো পুরী ধামে 18 নালা। এই অনেক ভক্তরা বাবা আমরা দেখি না 18 নালা, আগে ওটাকে দেখতে হবে। কিন্তু মায়েরা আপনারা হয়তো দেখতে পান না, পরে গাড়িতে করে আসেন। এখন তো পানাতে ভরপুর হয়ে গেছে, এখন আর ভালো করে দেখা যায় না। কিন্তু মায়েরা এই 18টা ছেলের মাথা দেওয়া আছে ওই সেতুর উপরে। কেন? ইন্দ্রদম্ন রাজা নিজের 18টা ছেলেকে বলি দিয়ে ওই সেতু নির্মাণ করেছিল। কেন? রাজা হয়ে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। আর জগন্নাথ দেখবার আগে দুটো জিনিস লক্ষ্য অবশ্যই করবেন, তবে জগন্নাথ দেখায় ফল হয়। একটা হলো 18 নালা, আর একটা হলো গরুরধ্বস্তম্ভ। জগন্নাথের সামনেই আছে দেখবেন একটা বড় গরুরধ্বস্তম্ভ। এখনো দেখবেন মা গিয়ে ওই জায়গাতে মহাপ্রভুর হাতের চিহ্ন আজ বর্তমান আছে। কেন? প্রতিদিন গম্ভীরা থেকে মহাপ্রভু সন্ধ্যা আরতি দেখতে আসতো, আর প্রতিদিন ওই গরুরধ্বস্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করি। জগন্নাথ তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো জগতের জগতের হে জগন্নাথ, এবারে আমায় কৃপা আমায় কৃপা কৃপা তাই সেই 18টা ছেলে হারিয়ে গুন্ডিচা মা কেঁদেছিল। জগন্নাথ মন্দিরে কাঠ হয়ে থাকতে পারলো না, অচল হয়ে থাকতে পারলো না, ছুটে এলো ওই গুন্ডিচা মার ঘরে। যেই না মা বলে ডেকেছে, সর্বঙ্গে জগন্নাথের হাত বুলাচ্ছে। কে তুই? আমার তো একটাও ছেলে মা বলে ডাকার নেই, সত্যি করে বল তুই কে? মা, আমি তোমারই জগন্নাথ। চলে যা। কেন এসেছিস আমার কাছে? দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি পুত্র হারিয়ে? মা, কারোর যদি একটা ছেলে চলে যায় আর একটা ছেলেকে কি ভালোবাসে না? পারবি? পারবি আমার সন্তান হয়ে আমার কাছে থাকতে? পারবি আমার হাতের রান্না খেতে? আর আপনারা জানেন মা, মায়ের পরেই মাসিরই জায়গা এই জগতে। মায়ের মতো করে একজনই ভালোবাসে, সেটা হলো মাসি। জগন্নাথ সেই দিন গুন্ডিচা মাসিকে ধরে বলেছিল, আজকে থেকে তুমি হবে আমার মায়ের পরের জায়গা মাসি। কথা দিলাম মা, পৃথিবী যতদিন থাকবে, আমি যতদিন এই জগন্নাথ ধামে থাকবো, এই পুরী ধামে থাকবো, শ্রীক্ষেত্রে থাকবো, আমি 9টা দিন, পৃথিবী লয় প্রলয় হয়ে গেলেও আমি 9টা দিন তোমার কোলে বসে তোমার হাতের রান্না আমি নিজে মুখে সেবা করব। জগন্নাথকে ধরে বলেছিল, জগন্নাথ তুই আসবি? আসবো মাসি, আমি কথা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার কাছে 9টা দিন, কেউ আমায় ধরে রাখতে পারবে না। আমি আমার 9টা দিন আমার গন্তব্যস্থল থেকে আমি তোমার কাছে তোমার হাতের রান্না আমি 9টা দিন সেবা করব। আজও সেই কথা জগন্নাথ রেখেছে। আজও ভক্তরা এখনো নিয়ম পালন করে। আমার জগন্নাথ ভক্তের ডাকে মাসির বাড়ি চলে যায়। তাহলে লক্ষ্য করেন, ভক্তই একমাত্র পারে ভগবানকে জপতে ফেলে দিতে, আর অন্য কেউ পারবে না। যার জন্য 9টা দিন পরে থাকতে হলো নিজের মন্দির ছেড়ে আমার গুন্ডিচা মাসির ঘরে। ঠিক তদ্রূপ 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কৃষ্ণকে গৌর করে টেনে আনলো, শুধু নিজের জন্য নয়, কলির মানুষদের উদ্ধার করবে বলে। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ 3টে যুগে শিব হলো, কিন্তু কলি যুগে শিব নয়। কেন নয়? মায়েরা এই জায়গাটা একটু
বিচার করে দেখেছেন? বাবা ভোলানাথ তিনটে যুগে শিব হলো, কলিযুগে কি এমন ঘটনা ঘটলো যে বাবা কলিযুগে আসতে পারছে না, একেবারে অদ্বৈত আচার্য গোসাই হলো? তার একটাই মাত্র কারণ, পরম বৈষ্ণব একটা অপরাধ করে ফেলেছিল। সেই অপরাধটা কবে করেছিল জানো? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে। এই জায়গাটা মাইরা খুব মন দিয়ে শুনবেন, কেমন? আপনাদের বোঝার মতো কথা, জীব শিক্ষার জন্য এই লীলাগুলো, এই রামায়ণ মহাভারত এগুলো সবটাই বাবা জীব শিক্ষা, জীবের চেতনা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। যেমন ধরুন আমার কমিটি দাদা ভাইরা এই যে কীর্তনের আয়োজনটা করেছেন বাবা, একা একার দ্বারা হয়? কখনো হবে না। কেউ যদি মনে করে আমি একা একা করব, কখনো পারে না মা। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ব্যক্তিগত কীর্তনগুলো তো একা একা হয়? বলে না। অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম দিতে হবে বাবা অনেক মানুষকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীকে বলতে হবে, তবে কিন্তু একটা যজ্ঞ হবে। তো মহাভারতের রাজস্বই যজ্ঞ হচ্ছে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, আচ্ছা তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার হেসে বলে উঠলে, জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আলাদা করে দুটো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছ আর তুমি তোমার জন্য দুটো কাজ? ঠিক আছে বলো তো কৃষ্ণ কি কি কাজ দিয়েছ? বলে জানো দাদা আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে অনুভব করবেন মা, একটা কথা স্মরণে রাখবেন, যার হৃদয়টা কৃষ্ণ নামে না জ্বলে, যার নয়নে কৃষ্ণ নামে বাড়ি না ছড়ে, তার মনুষ্য জন্মগ্রহণ করাটাই বৃথা। দেখবেন বাবা হেসে কীর্তন শোনার শ্রোতা অনেক পাওয়া, লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, কিন্তু একবারে কৃষ্ণ নামে যার হৃদয় ডোলে এইরকম ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবান বলছে জানো আমি দুটো কাজ নিয়েছি, প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। সবকে উঠেছে অসম্ভব, কৃষ্ণ এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে জাতির ঠিক নেই, কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে কোন জাত আসবে, তুই সবার পা ধোয়াবি? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল জানো দাদা বৈষ্ণবের কোনো জাত হয় না, মনে রেখবে মা বৈষ্ণবের কোনো জাত হয় না। আমি উঁচু জাত বলে আমি বৈষ্ণব হব না, বৈষ্ণব একটা ধর্ম, সেটা আপনি হতে পারেন আমিও হতে পারি। ত্রিনাদপি শুনেছি না তরু দিবস অমানি না মানদেন কীর্তনীয় সদা, যার হৃদয় ঘাসের থেকে আরো নরম, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা নেই, হাজার কটু কথা বলবেন মুখের উপরে জোর গলায় একটা কথা বলবেন, যার হৃদয়টা সদাই কৃষ্ণ নামে কাঁদে, মনে রাখবেন তাহলে তুমি বৈষ্ণব হবার কিছুটা অর্জন করেছো মাত্র। তো ভগবান কৃষ্ণ বলছে আমি সবার পা ধোবাবো, আর
আচ্ছা ভাইরা, এই জায়গাটা একটু ভেবে দেখেছে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, একটা সেকেন্ডে পৃথিবীটা ধ্বংস করতে পারে, সেই ভগবান আজকে রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজ করছে কেন? ভগবান নিজের জন্য না, আপনাদের আমাদের চৈতন্য দেবে বলে, শিক্ষা দেবে বলে। কি শিক্ষা পাচ্ছি আমরা? ভগবান জগৎকে শেখালো, ওরে কলির জি, তোদেরও দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যায়, চেষ্টা করবি সবার আগে নিজের হাতে তাদের চরণগুলো ধরতে। মনে রেখো মা, যদি কোনোদিন পান সাধুগুরু বৈষ্ণব গুরুদেব দুয়ারে, চরণ ধরে বলে যায় সবার আগে চরণ ধোয়ার ব্যবস্থাটা করো। আর যদি বছর অন্তর গুরুদেব না আসে, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তাদের পা ধোয়া প্রয়োজন নেই, বৎসরে সারা বৎসরে একটা দিন চেষ্টা করো মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, তুমি যদি ভগবানকে ডাকতেও ভুলে যাও, ভগবান বললেন আমার থেকে যদি কেউ আমার ভক্তকে বেশি ভালোবাসে, আর বিশেষ করে ভাগবতে সুদামাকে বলে রেখেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি পৃথিবীতে সব থেকে আমি বড় গুরু, না, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। তাই চেষ্টা করবেন মা, বৎসরে একবার, যেমন ভগবানকে সিংহাসনে রেখে ভজন করছেন, বৎসরে একবার বাবা মাকেও সিংহাসনে বসিয়ে বাবা মার গলায় মালা দিয়ে নিজের হাতে চরণগুলো ধৌত করে, আমরা মনুষ্য জীবনে কর্তব্য, যে মা 10 মাস 10 দিন কত কষ্ট ভোগ করে ধরে রেখেছে, বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে একটু যত্ন করে খাইয়ে দিও। কারণ ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে করে শিক্ষা দিল, তোরা আমাকে দেখে সে নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ও যে ভক্তিতে ভক্ত ছাড়া রইতে না রে। শুধু ভগবান পাদ ভালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা ভক্তরা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ আড়ালে গিয়ে ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু পাতা ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা যখন প্রসাদ পাচ্ছে না, একটু করে প্রসাদের থালাতে প্রসাদ লেগে আছে, ভগবান আড়ালে গিয়ে যেখানে পাতাগুলো ফেলছে, এঁঠোগুলো গুড়িয়ে দিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এসেছে, সবাই প্রসাদ পেয়েছে, ওদের পা ধোয়াচ্ছে, সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই ওই রকম গায়ে মারছিস কেন? বলে দাদা গো, আমি ভক্ত
আমার ভালো জগতে ভক্ত যদি একবার আমার চরণে সদস্য পেয়ে দেয়, আমি তাকে নিয়ে কি করি জানো? শুধু ভক্ত ভগবান ভক্ত একা কাঁদে তা তো নয়, আজ দুজন কাঁদে, আজ দুজন ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে, দেখো দুজন কাঁদে।
পা ধোবাচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতা বেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ এঁঠোগুলো মারছিস কেন? বলে দাদা গো, এ যে হলো আমার কর্মফল। ওমা, তুই আবার কর্ম খারাপ করিস? বলে করি না, আমি সিংহাসনে বসে আছি বটে, এই জগতে কেউ কেউ যদি পাপ করে, সবার পাপের বিধান আমি তৈরি করি, কিন্তু বাবা যে বিচার করে জায়গায় বসে থাকে, সে যদি ভুল করে তার পাপের বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করেই দিই। তা যুধিষ্ঠির